আমি ভাবলাম আপনাকে একটা কথা বলা উচিত। আপনার নাকি মোবাইল দেখেন আন্টি, এভাবে বলে কিন্তু আর সম্ভব না। 3-4 ঘন্টা ধরে চোখে আর করতেছে, এখন পর্যন্ত শেষ করতে পারলাম না। আমার তো আরো ক্লায়েন্ট আছে, ওনাকে কানা থামাতে বলেন। ওকে বাবা, আমি দেখতেছি। তুই তো প্রেম করতিস, তাই এত কানাকাটি করার কি আছে? হ্যাঁ, আমিও তো প্রেম করতাম, আমারও তো জোর করে বিয়ে দিচ্ছে। আরে তোর বাপের সাথে বিয়ে না হইলে এত টাকা উড়াইতে পারতাম কিভাবে? হ্যাঁ, এই ছেলে বিসিএস ক্যাডার, এই ছেলের সাথে বিয়ে হলে জীবন একেবারে কালারফুল হয়ে যাবে। পকেটে পয়সা না থাকলে ভালোবাসা একবার ফ্রুত করে উড়া যায়। কান্নাকাটি থামা, মেয়েটার একটু সাজাইতে দে। সাজাও। হ্যাঁ, চাচি আম্মা, এটা কি আপনার? না, আমার কেন? এটা আমার না। তাইলে কি আমার? আমি কি জানি? আচ্ছা, তাইলে একটু গান শুনবেন। আরে টেনশন নিতেছেন কেলা? আমি বললাম প্রেম ভাই, প্রেমের পক্ষের লোক। নাম কি আপনার? ভাই না, আমি লগে আপনার মহাব্বত আছে না? আমি প্রেম ভাই, প্রেমের পক্ষ মরে নাই কা অজ্ঞান করছি। স্পিড পর এমতে উঠে যাব। ওই রাত খেলা ম্যাডাম লয় এক হ্যাপি বার্থডে ডিয়ার আব্বাজান। আব্বাজান 30টা বছর হয়ে গেছে পলায় বিয়ে করছিলাম বললে তুমি আমারে মাইনা নিতে পারো, কিছুই তো করতে পারো না। এখন তুমি উনারে মানাইতে পারো না, এটা কোনো কথা হইল নি? আমি কি চেষ্টা কমতে করছি নি? তোমার আব্বা হইতেছে একটা খারুসের ঘরের খারুস, আমার কথা তো শুনেই না। হালা নাটকে ওই মুখ সামলে কথা কও। তুমি কারে কি কইতাছো? উনি আমার আব্বাজান লাগে, তোমার শ্বশুর মশাই। শুনো, আজকে কলমে একবার যাওন লাগবো। কোনানে? ওমা কোনানে? উনার জন্মদিন, কেক লই যাওন লাগবো না? আর শুনো, 4 পাউন্ডের কেক লইবা কইলাম, আর 2টা মোমবাতি নিবা। মোমবাতিটা হলো উনার বয়স 70 হয়ে গেছে এখন। 7 একটা নিবা আর 0 2টার মধ্যে মোমবাতি জ্বালাইবা। উনি ফুদি আগুনটা নিবাই, কেকটা কাটবা, উনার 1 পিস খেলাই আই, আর একটা পিস কিন্তু আমার লেগে লিয়াই। কি পারবা নি? কি পাইছস? আলাকে খোঁজ, বিরানি কোটিতে খবর লাগা। আরে ফোন মন দিয়া বাইরে গিয়ে খোঁজ না। আমি ভাবলাম আপনারা যে এখানে আমাকে কিডন্যাপ করে নিয়ে আসেন নাই, সেটা গ্যারান্টি কি? আমার বাবা কিন্তু কমিশনার। পাইছস না? তাই গেছস। পুরান টাকা খুঁজে বেড়াইছি, এই মালের নাই। জামাল এবার পারে লবাই জায়গা। কমিশনারের মাইয়া প্রেম মামলা উল্লা খামুন, চব্বিশ থেকে বাদ খোলাম। ল সুন্দর করে কাটতে পড়ো। আমি তো যাবি যাতে কিচ্ছু নাই। কই যাচ্ছেন? আমরা পালাইতাছি না, হাওয়া বাতাস খায় পড়ুন। বস 5 মিনিট লাগবে না রে। আমাকে কি বোকা মনে করছেন আপনারা? আপনাদের একজনেরও তো মতিগতি ভালো না, এখনই মনে হচ্ছে পালাবেন। তোমার আসিক যেটা সাচ্চা বাট পারবো এটা তুমি বুঝতে পারি না। একদিকে কিন্তু ভালো হয়েছে, এই যে তোমার আসিক যে বাট পার সেটা কিন্তু শাদি করার পরে বুঝতে পারবে। কমিশনার বাপে ফাইজলামি করতেছেন আপনারা। আমাকে পার্লার থেকে উঠাই নিয়ে আসছেন, কোনো সবাই জেনে গেছে যে আমি পালাই গেছি। আর এখন যদি আমি বাসায় যাই, আমার বাসায় তো উঠতে দিবেই না। আর আমার বাবা কমিশনার, নিজের সম্মানের জন্য হলেও আমাকে মেরেই ফেলবে। বিয়ে করানোর জন্য নিয়ে আসছেন আমাকে, আগে আপনারা বিয়ে দিবেন, তারপরে সবাই এখান থেকে যাবেন। কই লিখি বিয়ে হয়ে যায় হাত মামু কই রাজি। তুই কি এর আজ? ওনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে ওনারে আমার চতুর্থ বিবেকিতে আমার কোনো সমস্যা নাই। আপনার যে তুমি কথা দিয়ে ফেলাইছি, আপনার শাদি করে শরমে পোলার লগে ওই কোকরা চুললে মাটি তোলে তৈলে আমি খুঁজে বাইর করি, বাইর করে আপনার লগে শাদি দিই। আর যদি খুঁজে না পাই, আপনি আমার লগে লন। আপনার কমিশনার বাপরে কেমতে কি করে পড়াই হয় ওটা আমি করব, আমার দায়িত্ব। লন আইনা আমার লগে। আব্বাজান ওই রিক্সায় আউনের সময় উজানি যে রাস্তা পরে জাকি খায়া আমি বি ভসকে গেছি, কেক বি ভসকে গেছে। কোন আব্বা কাটেন? তুমি বস খাইছো না, তোমার কেক বস খাইছে, আমি কি করব? আপনার মায়া কইছে আজকে আপনার জন্মদিন, তুমি কেক লইয়া যাও। আব্বার কাছে যাইবা, কেকটা কার্টুনের লিগা এই যে মোমবাতিও লাগাই দিছে, একটু আমি ভসকে গেছি খাওয়াই। আমার মায়া বি নাই, আমার কোন জামাই বি নাই। আমি যদি এই কেক লিয়া যাই তাইলে তো আমার আস্থা রাখবো না। তো আপনি দয়া করে কেকটা খাই না। আব্বা আমি যাইতেছি, তো একটু সালাম করে যাইতে চাইতেছি। 30 বছর আবার 30 বার লই গুলছস। আমি বাঁচে থাকতে আর কোন তুই আমার সামনে আবি না। ফোট এখান থেকে। আমি ভাবলাম আপনি যে আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবেন, কে আপনার পরিচয় কি? আরে আমি লঙ্গে প্রেম ভাই, আইনসের বিয়া ভাইঙ্গা আমি দিল জোড়া দেই, ব্যাগতে জানে আমি ভাইরাল। জি না, আপনি হলেন আমার কিডন্যাপার আর আমার বাবা হলো কমিশনার। সবার প্রথমে আপনাকে ধরবে, আমাকে জবাই দিয়ে আমার লাশ গুম করে আপনাকে জেলে দিবে। আপনি তো তাও জেলের ভাত খেতে পারবেন, কিন্তু আমাকে তো মেরে ফেলবে। আমি আমার বাবার কাছে যেতে পারবো না। সমাধান করে দিতেছি, খারাপ বান্ধবীর নাম্বার বইরা কল দাও, দিয়ে কও যে আমি আইতাছি, তোর ভাই 2-3 দিন থাকবো। আমার কোনো বান্ধবী নেই। মায়া মনে বান্ধবী থাকবো না গেল নাই, কারণ কখনো কারোর সাথে মিশতে দেয় নাই। তো প্রেম করছো কেন তুই? বাসা পরে তার তোমার স্যারের সাথে প্রেম করছি। ওই জীবনে একখান পুরুষ আছে দেখছো, তার গলা আবার ঝুলা বললা। আপনি কি আমাকে চরিত্রহীন বলছেন? কিছু কই নাই, তোমার সোজা যেমন বিউটি বডি। কি বলতেছেন আপনি? আমি একা একটা মেয়ে একটা হোটেলে থাকবো, মতিগতি ভালো থাকতেছি
না। এখন আমার মনে হইতেছে কি জানেন, দূর থেকে এতক্ষণ যা কিছু হয়েছে আপনার সবকিছু প্ল্যান মোতাবেক হয়েছে। এ জবানে তালা দাও, আমার চরিত্র নিয়ে প্রস্তুত হইতেছে খেলা ওইরা গেছি মাইনকা চিপার মধ্যে ডাইনে না বা আমি দিশা পাইতেছি। তোমার কাছে করে আমি বেশি কিছু চাই না, এক পিচ কেক এইখানে তুমি ফেল মারলা। এত রেতে কাটাইছে দেখো দার মতো আইছে। মাশাআল্লাহ, এত সুন্দর একটা লাল পরি আমগো দরজার সামনে খাড়াই আছে। ওয়াল্লাহ, হ্যাঁ? এক পরি দেখি দরজার সামনে খাড়াই আছে, কিংবার তো পারতাছি না কে খায়। মা আপনি কে থানা নাম কি? দরবার পাচ্ছি মনে হয়। মোবারক হচ্ছেন আমার সোনার চানপোলা, কি করছেন? ঘটনা ঘটাইছেন নাকি? তোমার তো বিষয়টা যেটা ভাবতেছেন বিষয়টা আসলে ওইটা না, এমন কোনো কিছু ঘটে নাই, ঘটনা আসলে অন্য কিছু। তোমার মনে পড়তেছে তুমি যেদিন আমারে শাদি করে লই আইছিলা, তোমার আপনি জেনেছেন তো পোলা লান কথাই কইছিলা। আল্লাহ আম্মা জান কচম, এই জিনিস আমি করি নাই কা। তোমার আমি বরণ করে লইতেছি, তুমি ঘরে আও, তোমার কোনো ডর নাই। আপনি বিয়ে সাম করো। ও মা, তুমি ঘরে দিস কেলা? ওমা, তোমার রুমে রয়েছে। আমি এমন কিছু ঘটনা নেই। আপনি আমি বন্ধু ভাবছিলাম। আব্বা জান আপনি দিকে আমার মতো আবার আরে ঘটনার মতো তো আরো পেঁচ আছে। আমার ফুল রাখলাম পছন্দ আছে। হ্যাঁ, তোমার দেখে গেলাম, আমার দিলটা একদম খুশ হয়ে গেছে। এই যে দেখতেছে যা কিছু সব করলাম তোমার, এই যে দেখাইতেছি। এই বাপ বলে আমি বিশ্বাস চাই না, বুঝা পারছো? এই যে দোলে সব তোমার, সব তোমার হেফাজতে থাকবো। আম্মা 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 এই যে রুমটা দেখতেছো, এটা করলাম এখন থেকে আমার পোলা তোমার রুমে থাক। তুমি তাহলে যেমতে কইবা তেম। এলে চারলে জানো তুই কি করবি? করবি কি? বাথরুম পরিষ্কার কর, বিড়ি মিড়ি খায় বাকি অবস্থা কর। আমার বৌমা যাইব কেনতে? আম্মা কামের সামনে যাই বাটা না, বমি করবা দিবা। যা বাথরুম পরিষ্কার কর। তোমার যখন কিছু লাগবো তুমি এমতে চিকুর দিবা, হাল দিয়ে পড়ো। আর আমার পোলা যদি উল্টা সিধা কিছু কয় তাও চিকুর দিবা, না করলে আমি চিকুর দিবা। একটা চিকুর দিয়ে শোনাও। আন্টি এটা তুমি কি করে বৌমা? আন্টি, আমি তো তোমার আম্মা জান, তুমি আম্মা জান কি চিকুর দিবা। আমি তোমার একটু দেখাই দিই। আম্মা জান, আম্মা জান, সমস্যাটা কি? এতক্ষণ যে এত কিছু ঘুরতে গেল কিছু কইতে পারলেন না। আমি একটা জিনিস ভাবলাম, আন্টি যেভাবে আমাকে বরণ করে নিছে, আমার তো কোথাও থাকার জায়গা নাই। আন্টি আমাকে ভুল বশত এই বাসায় জায়গা দিছে, নাহলে তো আপনার আমার নামে অনেক মিথ্যা কথা বলা লাগতো, আমার বাবার নামে বদনাম করতে হতো। ইচ্ছে বরং এখন আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না, আর এখান থেকে যাই। ভাইকে যাই মানে আমি এখন কি করবো? ঝাড়ু দিবেন? আমার না নোংরা ওয়াশরুম একদম পছন্দ না, একটু দ্রুত করুন না প্লিজ, আমার ফ্রেশ হতে হবে। জান সাদি না করে সাদি লাড্ডু খোলাচ্ছে। আরে নতুন পুরান বুঝি না, সারা ঢাকা শহরে খোঁজ, সারা পুরা বাংলাদেশে খোঁজ, আমার সবকিছু দখল হয়ে যেতেছে গা। আমার রুমে সিগারেট খাওয়া যাবে না। তাকায় আছেন কেন? যান যে তোষক নিয়ে আসেন। তো ওসব দিয়ে কি করবো? নাটক সিনেমা কিছু দেখেন নাই? দুইজন অবিবাহিত মানুষ একই রুমে থাকলে নায়ক মেঝেতে ঘুমায় আর নায়িকা বিছানায় ঘুমায়। মেঝেতে শুলে আপনার ঠান্ডা লাগবে, এই কারণে বলছে তোষক নিয়ে আসতে। প্রেম ভাই মেয়ে জীবনে ঘুমাইবো, আমার সোফা আছে আমি সোফায় ঘুমাবো। কালকে সকালে ঘুম থেকে ওইটা দেখবেন আমি আর রুমে নাই, একটা দিনের জন্য একটু পেইন না। আরে আমি তো রাইতের বেলা বিজনেসে যেতে পারি না, যে আমাকে মোবারকে শাদি করে হালাই। সকালবেলা ওই আইসা আমি টেবিল দিকে তোমার চক্ষু চড়ক গাছ, এত কিছু নাস্তা, এমন একটা লোক কি বউ এক হাতে সব বানায় ফেলাইছে। আই দেখ দেখ সব কিছু দেখ কি কি করছে। হাতের বালা তোমার বৌমারি দাউন লাগে। আচ্ছা আচ্ছা বাবা পড়াই দে। ওই পড়াই না চিল্লাইতেছিস কেলা? না মানে ওই যে বিয়া শাদি। কিসের শাদি? আমার পোলা কোনো শাদি ভাঙবার দেবো না, তো যা। কি সাদি নাস্তা খাও? আমার পোলার বউয়ের নাচটা খায় দেখ। মজা হচ্ছে। নিহারিকা, ওনার 700 কিলোমিটার চলে যাওয়ার কথা কি হইতেছে? এই মানুষগুলোকে রেখে এখন যদি আমি যাই তো কষ্ট পাবে। এই অবস্থায় আমি আমার বাবার কাছে যেতে পারবো না। এই বাসায় আমি বউ সেজে কিছুদিন থাকি। শোনেন, আমার না আপনার জন্য অনেক খারাপ লাগতেছে, ইচ্ছা করতেছে এখনই আপনার জড়াই ধরতে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন? আমি ভাবলাম আমি আসলে অনেক লাকি যে আপনার মতন একজন মানুষের সাথে আমার বিয়ে হয়েছে। কিভাবে কি যেন হয়ে গেল আর আমরা দুজন এক হয়ে গেল। আই লাভ ইউ। আই লাভ ইউ কারে কইতাছ? আপনি যে ভিতরে নাই সেটা তো আমি জানি, ইচ্ছা করে বলছি যাতে সবাই মনে করে আপনি আর আমি জামাইবো। প্রেম ভাই, তোমার আমি আপন পোলা ভাবছিলাম, তুমি একটা না। আমি ভেবেছি, আমি ভাবলাম, আমি ভাবমু, এগুলো কইতে কইতে আমার জীবন তো আমার থাকবে না। আর তোরা আছো সিঙ্গনিয়া, সিঙ্গনিয়া আমি কি করব? পারলে মায়ের বাড়িতে বাইর কর, মাথা মতো খারাপ করে। আরে আমার ভাবনা সব কাজ লাগাই দিছে। আমার নিজের রুমে আমি শান্তি মতো ঘুমাই পারবি না। এই লেগা মাইন্ডসেট উপকার সবসময় করা লাগে না, বুঝছস? আচ্ছা, আমি ভাবলাম এই যে আপনারা বিয়ে ভেঙে প্রেমিক প্রেমিকার প্রেম জোড়া লাগা, ইতিহাসটা কি? কোন জীবন না তাইলে শুনেন মোবারক হোসেনের লাভ স্টোরি, প্রেম ভাইয়ের প্রেম কাহিনী। প্রেম ভাই ডিলা ছিল মরুভূমির মতো ফাঁকা, উনি বরফের চাকরি দিয়েছিল মোহনা ভাই। প্রেম ভাই চাইতো শৈলের ইঞ্চি ইঞ্চি তার নামে খোদাই করে রাখ, সেই জায়গা ছিল না। ভাইয়ের কই যা অন্তর ফ্যাপসা, এই মোহনা আর মোহনা। প্রিয় মোবা, তোমার বন্ধু রনির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার ইচ্ছা আমার নেই, কারণ তার গাড়ি আছে, বাড়ি আছে, আমেরিকান পাসপোর্ট আছে, সে নিজে দেখতেও অনেক হ্যান্ডসাম। আমাকে তুমি ক্ষমা করে দিও, না করলেও চলবে, নিজে ভালো থেকো। ইমোশনাল হয়ে গেছেন না? ইমোশনাল হই নাই তো, আফসোস করতেছি। 1 মাস আগে যদি আপনার সাথে আমার কথা হইতো না, পরিচয় হইতো, আমি শিওর আপনারই বিয়ে করতাম। তোমার না লাভার আছে? লাভার তো হয়েছে মাত্র 20 দিন আগে। 10টা দিন আগে যদি আপনার সাথে আমার দেখা হইতো না, আমি আপনারই বিয়ে করতাম। আপাই মনে হয় প্রেম ভাইয়ের পছন্দ করছে। আবে রাখ, ক্ষমা পরি লানলে কি হইব? সব চরিত্র তো গিরগি দিলাহান, অনেক অনেক কালার পাল্টায়, মাথায় ঠিক দিয়া।
আমি ভাবলাম আপনাকে একটা কথা বলা উচিত। আপনার নাকি মোবাইল শুনছো আমার পোলা পোলার বউ গেল কো? চায়ের কাপ তো এমতে এমতে পড়ে আছে, মানুষদের উধা হয়ে গেল নাকি? টুকটুক খেলবার গেছে। কি কইতেছো? ও কেন পলান টুকটুক খেলার বয়স আছে নি? সব বয়সে খেলুন যায়, আমিও খেলছি। কি বলবেন বলেন। আমি ভাবছি ভেবে ভেবে এভাবে না ভেবে ভেবে ভাবছি ভাবলাম এগুলো বললাম না। ভাই কই ব্যাপার ছিলেন? তাহলে ডর পাইছি। আরে না পুরো চুপ থাক, ওরা আন্দাজ করতে কইছি। ওইটা গেছি তখন স্মরণ হইলো ওই যে আমার পছন্দ করে এ তো আমি জানি না, আগে বুঝালই বুঝবার লেগে কি করতে হইব, ভাবতে হইব। আর কি ভাবতে টাইম। আমার কিছু কথা গোনা ছিল। কি কথা? কথাটা হইতেছে কি, এই ভাইজান সরি দেখিনি কা জান আমি বাইকে আছি, জান আমি মরি নাই। ওই দিন তোমার বাবা আমারে কিডন্যাপ করে লয়ে গেছিল, ভাবছিল আমি তোমারে কিডন্যাপ করছি। এরপর যখন বুঝছে যে আমি তোমারে কিডন্যাপ করি নাই, এরপর আমার ছাড়িয়ে দিছে। আমার পুরো হসপিটালে যাইতে হইছে, তোমার অনেকবার ফোন দিছে, আমি কোথাও খুঁজে পাই নাই তোমার। তোর চোরকির মতো খুঁজছে আমার বলা বাইনস, কোথা খুঁজে পাইনি কা? তোর কথা দিছিলাম না তোর সাদি আমি দিমু, এলাকা তোর আমার অন্তরে সুন্দর করে আগলে রাখছি। খারাপ খারাপ একেবারে জোরি হিট। হ্যাঁ কিন্তু আমার দেওয়ার কথা রাখছি, তোর মায়ারে তোর কাছে এনে দিচ্ছি। ভালো থেকো তোমরা, কিছু কোন লাগবো না। তোমরা দেখা যে কি ভালো লাগছে দুজন একলগে দেখা, তোর খবর আছে। হ্যাঁ ছেড়ে যাইস না কইলাম, তুই দেখা রাখবো তোরে। প্রেম ভাই সফটের মহব্বতের মিল কইরা দিচ্ছেন, মাগার নিজের হ্যাপি এন্ডিং ঘটাইবেন না। আপনার সেই ভাইরাল ভিডিও আমিই করছিলাম। আপনার প্রেমে তো আমি প্রথম দিন থেকেই দিওয়ানা, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। আমার ফিল্মি হিরোকে অন্তরের কথা বলার তরিকা ফিল্মি না হইলে কি চলে?